এই ঘটনাটা আমার এক বন্ধুর কাছ থেকে নেওয়া। ওকে। ওর খালার সাথে ঘটনাটা ঘটছে। তো ওর খালার তখন নতুন বিয়ে হয়। আচ্ছা। তো নতুন বিয়ে হয়, গ্রাম অঞ্চলে তো স্বাভাবিক আলাদা বাথরুম থাকে না, আলাদা গোসলখানা থাকে, উপর দিয়ে ফাঁকা, চারদিক দিয়ে মানে বেড়া দেওয়া। রাইট। তো ওর খালা ওখানে গোসল করতে গেছে, পাশে একটা তেঁতুল গাছ ছিল। আচ্ছা। তো গোসল করতে যেয়ে হঠাৎ করে তেঁতুল গাছের মাথায় যখন ওনার নজর যায়, দেখেন তেঁতুল গাছের মাথায় একটা বাচ্চা বসে আছে। আচ্ছা। ওনার মনে প্রশ্ন জাগে কিভাবে এটা সম্ভব, একটা বাচ্চা এত উপরে কিভাবে উঠে। রাইট। তারপরে উনি তেমন কিছু মনে না নিয়ে এটা গোসলের দিকে মন দেয়। আবার যখন তাকায় দেখেন উনি অর্ধেকটা নেমে আসছে, বাট ওইটা বাচ্চা নাই, ওইটা একটা মুরগি হয়ে গেছে। ওকে। তো কিছুক্ষণ পরে আবার তাকায় দেখে ওইটা একটা বিড়াল হয়ে নিচে নাইমা চলে গেছে। আচ্ছা। তো ওই দিন আর ওই ঘটনাটা কাউকে বলে না, নিজের মধ্যেই রাখে। কয়েকদিন পরের ঘটনা, তো ওনারা নতুন বাড়ি করবে, এ মাঝখানে আর কিছুই দেখে নাই। আচ্ছা। তো ওনারা নতুন বাড়ি করবে, নতুন বাড়ি করার জন্য সব কিছুই তৈরি করছে, সব কিছু কমপ্লিট। নিচের যখন ফ্লোরটা দিচ্ছে তখন সিমেন্ট বালু দিয়ে কাঁচা ঘরটা করে রাখছে। তো দেখে কি পরের দিন সকালে ওই ঘরটা কেউ খামছায় নিয়ে গেছে, আর খামচির দাগগুলো এত বড় ছিল, এতটা গভীর ছিল যে খুব ভয়ঙ্কর। কয়েকটা খামচির দাগ। তো উনি মনে করছে যে তাদের এত ভালো অবস্থা দেখে কেউ হিংসে করে এরকম নষ্ট করে দিয়ে গেছে। তো উনি তো যা নয় তা বলে গালাগালি করতেছে। তো আবার ওইটা প্লাস্টার করছে, আর প্লাস্টার করে পরের দিন রাত্রে সে ঘুমায় না, যে কে করে এটা দেখবো, এত বড় সাহসকার যে আমার জিনিসটা, তাদের ক্ষমতা হলে তারা করুক, বাট আমারটা কেন হিংসে করবে। সেই জিনিসটা ভেবে সারা রাত আর ঘুমায় না। দুই হাজব্যান্ড ওয়াইফ জায়গা থাকে, কিন্তু কতটুকু জায়গা থাকা যায় আর কি। একসময় তাদের চোখ লেগে আসে। তো ও চোখ লেগে আসে যখন সে মানে ওই ঘুমটা হালকা ঘুম, ওই ঘুমটা যখন ভাঙে দেখে তার ঘরে একটা পা, মানে দুইটা পাড়ার দাগ, একটা পাড়ার দাগ যেখানে, সেখানে তার 1 মাইল থেকে 2 মাইল দূরে হচ্ছে আর একটা পায়ের ছাপ। আচ্ছা। আর পায়ের ছাপগুলো অনেক বড়। তো তারা বুঝতে পারে যে এটা কোনো মানুষের কাজ না, কোনো জিনের কাজ হবে। আচ্ছা। তো ওইটার আর ঠিক করে না, ওইভাবেই থাকে জিনিসটা। আর উনি বুঝতে পারে যে কোনো বড় বাড়ি দিচ্ছে, ওইখানে আশেপাশে গাছগুলো কাইটা ফেলাইছে। তো গাছের মধ্যে মূলত জিনদের বাসা থাকে। আচ্ছা। তো ওই জিনের বাসাকে ভেঙে গেছে, এর জন্য জিনেরা খেপে গেছে। তারপরে বেশ কয়েকদিন পরে ওই আন্টির বাচ্চা হয়। ওনার হাজবেন্ড বাসায় থাকে না, আঙ্কেল বাসায় থাকে না, উনি আর ওনার বাচ্চা একা বাসায়। তো বাচ্চা নিয়ে উনি যখন একা বাসায়, অনেক রাত্রে, আঙ্কেলের ওদিন আসতে খুব দেরি হয়, অনেক রাত্রে একটা শব্দ শুনে, মানে চালের উপরে ধূপ ধাপ খুব জোরে আওয়াজ হয়। আন্টি খুব ভয় পাওয়া যায়, মানে ভয় পায়, বাচ্চাটাকে আঁকড়ায় ধরে রাখে। অনেকক্ষণ মানে দোয়া কালাম করতে থাকে, কিন্তু কোনো থেকে কাজ হয় না। একটা সময় ওয়েট করতে থাকে যে ওনার হাজবেন্ড কখন আসবে, বাট তখনও আসে না। তো এক সময় না পায়রা উনি বলে যে দেখ, আমি জানি তোদের বাসা আমি ভেঙে ফেলছি, আমি ভুল করছি, আমি বুঝতে পারছি, কিন্তু এটা তো আর সম্ভব না, তোদের বাসা ফিরিয়ে দেওয়া সম্ভব না, আর ওইখানেগুলো ঠিক করাও সম্ভব না। আমি আর আমার বাচ্চা একা বাসায়, আমার কোনো ক্ষতি করিস না, আর আমার বাচ্চারও কোনো ক্ষতি করিস না, তোদের পায়ে ধরি, এরকম করে মানে রিকোয়েস্ট করতেছে, তোদের পায়ে ধরি, আমাদের কোনো ক্ষতি করিস না, আমার হাজবেন্ড বাসায় নাই, তো আমি একা মহিলা বাসায়, আমার ক্ষতি করে তোদের কোনো লাভ হবে না। তবে একটা কথা দেই, তোদের যখন বাসা আমি ভাঙছি, আমি ভুল করছি, আমার ভুলের মাসুল আমিই দিব। আমার বাসায় তোরা থাকবি যতদিন ইচ্ছা, তোরা তোদের মতো করে থাকবি, তোদের কেউ কোনো ক্ষতি করবে না, কোনো ডিস্টার্ব করবে না, কিচ্ছু হবে না, তোরা তোদের মতো করে একটা জায়গা বানায় থাক, বাট আমাদের ক্ষতি করিস না। যখন তিনি এই কথাগুলো বলছে, মানে ওদের থাকার একটা জায়গা করে দিছে, তখন আস্তে আস্তে ওই শব্দগুলো কমে গেছে। আচ্ছা। মানে কমে গেছে বলতে একবারে নাই হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। তার খানিক বাদেই ওই আঙ্কেল চলে আসে। এখন আঙ্কেল দরজা নক করে, উনি ভয়তে দরজা খুলে না, কে যখন আঙ্কেলের জোরালো করে বলে যে আমি আসছি, খুলো, দরজাটা খুলে বাচ্চাটাকে আঙ্কেলের কোলে দিয়ে আন্টি ওখানে অজ্ঞান হয়ে যায়। পরে আন্টি যখন হুশ ফিরে, তখন উনি সবাইকে বলে যে এরকম ঘটনা ঘটছে, ইন ফিউচার আমি যদি মরেও যাই, ওদের বাসা তো এখানে থাকবে, ওদের কেউ ডিস্টার্ব করবে না।